হ্যালো ফ্রেন্ডস, বিকাল বিকাল বেরিয়ে পড়েছি আজ কেক নেওয়ার জন্য, কারণ আজ হলো দিদির বার্থডে। তার জন্য আমরা বেরিয়ে পড়েছি কেক শপে যাওয়ার জন্য। এবার দেখো, আমার বর একটু হাই করে দিল তোমাদের সবাইকে। তারপরে আমরা যাচ্ছি, স্কুটিতে করেই যাচ্ছি দুজনে। দেখো রাস্তাটা কত সুন্দর, বিকাল বিকাল সবাই হাঁটছে রাস্তা দিয়ে। এটা দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। তারপরে কেক শপে পৌঁছে গেলাম। কেক শপে আমরা ডিসাইড করছিলাম কোন কেকটা নেব, কিন্তু বুঝতেই পারছিলাম না, দুদিকেই দেখছিলাম কোনটা নেব। তারপরে ফাইনালি আমরা এই কেকটা নিয়েই নিলাম। কেমন হয়েছে জানিও। তারপরে আমি এদিক ওদিকে সব দেখছিলাম, তারপরে একটু চকলেট দেখছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর চকলেট আছে, এখান থেকে অনেক কিছুই নিয়েছিলাম। চকলেট নিয়েছিলাম, আরও অনেক কিছুই নিয়েছিলাম। কেক শপটা অনেক সুন্দর, চারপাশটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল কেক শপের ভিতরে। তারপরে আমি এবার এই কেকের এখানে এসে একটুখানি দাঁড়িয়ে আবার দেখছিলাম। তারপরে এখানে হচ্ছে নিজেদেরই হচ্ছে কেক তৈরি করা। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য, দিদি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। যাচ্ছিলাম, একটু কথাও বলছিলাম। তারপরে দেখতে দেখতে দিদি বাড়িতে চলে আসলাম। দিদি বাড়িতে এসে যাচ্ছে, উপরে যাচ্ছে, দিদির কাছে যাচ্ছে, দিদির রুমে যাচ্ছে। দিদির রুমে গিয়ে দেখছে দিদি কি করছে। তারপরে আমিও দেখছিলাম দিদি কি করছে। দিদির কাছে দেখলাম দিদি ডাল ভাজছে, ডাল রান্না করবে তার জন্য। তারপরে আমিও একটু ভিতরে আসলাম, ভিতরে এসে দেখছি সব কিছু। তারপরে কেক কাটার সময় সবাই চলে এসেছে, দাদু এসেছে, আরও অনেকে এসেছে, আরও অনেক দাদু এসেছে, আরও মামা রয়েছে, আর একটা দিদি রয়েছে, আরও অনেকে আছে, তাদের চিনি না। ছোটোবাবু দেখো গেম খেলায় ব্যস্ত, ও কেক কাটা দেখবি কেউ গেম খেলায় ব্যস্ত। তারপরে আমি একটু দাদুকে হেল্প করে দিচ্ছিলাম, দাদুই চালাচ্ছিল। তারপরে আমি একটু হেল্প করলাম দাদুকে সব মোমবাতিগুলো জ্বালানোর জন্য। দিদি কেক কাটা শুরু করবে তার জন্য। অনেক মজা হচ্ছিল। ছোটোবাবু দেখে এবার ললিপপ খাচ্ছে। তারপর দাদু একটুখানি ক্যামেরাটা নিল। দাদু বলল যে দাদু একটু ক্যামেরা করবে, কিন্তু দিদি সে ছুরি খুঁজে পাচ্ছে না, কেক কাটবে ছোটোবাবুর কাছে ছিল। তারপরে দিদি কেক কাটছে, কিন্তু দাদু ক্যামেরাটা ভালো করে ধরতে পারেনি, তার জন্য দেখা যাচ্ছে না। তারপর দাদুকে আবার একটু দেখিয়ে নিল। এবার হচ্ছে আমি স্প্রে দিচ্ছি দিদির গায়ে, দাদুকেও দিয়ে দিলাম, ছোটোবাবুকেও দিচ্ছি। ছোটোবাবু ভয়ে পালিয়ে গেল। তারপর আরও সবাই ছিল। সে তো আমার বর তো একেবারে 1 কিলোমিটার দূরে চলে গেল। দূরে গিয়ে ও উঁকি মেরে আমাকে ডাকছে, ওইখান থেকে ডাকছে। তারপর আমি আসলাম, আসার পরে নিচের রুমে গিয়ে সে দরজা বন্ধ করে দিল। আমি দাদুকে সেই কেক মাখিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছি। তারপরে আমাকেও দিয়েছিল, আমি ধুয়ে ফেলেছি। তারপরে দিদি উপর থেকে নামছে। তারপরে আমি আবার দেখছিলাম সবাই কি করছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।